আমার নামেও হয়তো কেস হয়ে যাবে গাইজ। আমাদের ঘরে পুরো অত্যাচার হয় গাইজ আমার উপর। ফেমাস হয়ে যাবে, দুদিনে ফেমাস হয়ে যাবে। আমার মায়ের থেকে আর আমার দাদার থেকে সবাইকে শিখতে হয়। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছে তোমাদের ফেভারিট পল্লবী এন্ড তোমরা দেখছো এখন পালি বলু। তো গাইজ আজকে আমি ফার্স্ট টাইমের জন্যে ভোট দিতে যাচ্ছি, ফার্স্ট বার। খাওয়া দাওয়া করছে, ওর ভোট দিয়ে চলে এসছে দাদা, আমি মা আর বাবা এখন যাবো। আঙুলটা দেখা, ভোট দিয়ে চলে এসছে গাইজ। পাল্টানো দরকার। বাকিটা আর বললাম না, তাহলে এখনই কেস হয়ে যাবে। কি ওই ননসেন্সের মতো আমার নামেও হয়তো কেস হয়ে যাবে গাইজ, তার জন্য বললাম না বাকিটা। যাই হোক, আমি আজকে প্রথমবার ভোট দিব গাইজ। ভোটার কার্ড হয়নি তো কি হয়েছে, আধার কার্ড প্যান কার্ড তো আছে, ভোটার লিস্টে নাম উঠেছে, তার মানে তো ভোট দিয়ে যেতেই পারে না, ভোট দেবো। তোমরা যদি পাল্টানোতে বিশ্বাসী তাহলে লাইক করো, আর যদি তোমরা পাল্টানোতে বিশ্বাসী নয়, তোমরা যেটা আছে সেটাতেই খুশি, তাহলে তোমরা কমেন্ট করো। গাইজ আমার ঠোঁটে না জলসোটা হয়ে গেছে, যেটা কি বলবো, নাজার ইজ রিয়েল গাইজ, নাজার ইজ রিয়েল। নাজার লেগে গেছে, দুদিন আগে আমার এইদিকে ওই দাঁতটা উঠলো, তখন মুখটা ফুলেছিল, এখন ঠোঁটে এইখানটাতে হয়েছে, ঠোঁটটা ফুলে আছে। নাজার ইজ রিয়েল, নাজার উঠানো খুব দরকার। ফোন নিয়ে ঢুকতে দিচ্ছে না গাইজ, তার জন্য কেউ ফোন নিয়ে যাও না। হ্যাঁ, আমিও ফোন নিয়ে যাবো না, আমি ফোন ঘরে রেখে দিয়ে যাবো। A few moments later. গাইজ আমি ভোট দিয়ে চলে এসেছি, এই দেখো এইদিকে টিপছাপ লিয়েছে। অন্যবারে নাকি ইয়ে ওই সিগনেচার পড়ে, কিন্তু এবার টিপছাপ লিয়েছে। গাইজ আমার মা কি চিচাই গাইজ, আমার মা প্রচন্ড চিচাই গাইজ। আমাদের ঘরে পুরো অত্যাচার হয় গাইজ আমার উপর, সবকিছু শুধু চিচাই গাইজ। পুরো ঘেমে গেছি গাইজ, দেখতে পাচ্ছ গাইজ। প্রথমবার আর গাইজ জানো তোমরা যে আমি যেখানেই যাই সেখানেই ভিড় হয়ে যায়, তোমরা তো জানোই। তার জন্য আজকে গোটা ভোটের সেন্টার পুরো একদম খালি ছিল। আমরা যাবার আগে আমরা গেছি আর পুরো একদম ভিড় হয়ে গেল আমাকে দেখার জন্য। শুনলে তো মায়ের কাছ থেকে। প্রচন্ড গরম গাইজ, প্রচন্ড গরম। কার কার ভোট দেওয়া হয়ে গেছে কমেন্ট করো। তোমরা ভাবতে পারছো আমাকে দেখে যে কতটা গরম ছিল, কতটা ঘাম হয়েছে। দেখো চান বিনা আমার চুল পুরো ভিজে গেছে, দেখতে পাচ্ছ তো তোমরা। এবার চান করতে যাবো, চান করে পর আরো চুল ভিজিয়ে নেব। চান বিনা কার চুল ভিজে, অ্যান্ড ভিজলেও এইভাবে চুল ভিজে, বুঝতে পারছো তো। আর গালগুলো কেমন লাল লাল হয়ে গেছে, তাও সানস্ক্রিন মেখে গেছিলাম, তাও আমার রোদের গাল লাল হয়ে গেল, ভাবতে পারছো। ভোটের রেজাল্ট যেদিন বেরোবে তার 4 দিন পর মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, অ্যান্ড তার 6 দিন পর আমাদের রেজাল্ট বেরোবে। মানে ভোটের রেজাল্টের চিন্তার থেকে এখন বেশি আসছে আমাদের 12দের রেজাল্টের ব্যাপারে। মানে কারণ 12দের রেজাল্ট যেদিন বেরোবে সেদিন ঘরে আমরা আর বাস করবো না, মানে পশ্চিমবঙ্গ ছেড়ে আমাদেরকে দূরে চলে যেতে হবে। ভোটের রেজাল্টে যে থাকবে পশ্চিমবঙ্গে, কিন্তু 12দের রেজাল্টে স্টুডেন্টরা সব দেখবে বাইরে পালিয়েছে পশ্চিমবঙ্গ ছেড়ে, বুঝলে তো। নাহলে ঝেঁটা মেরে বিদায় করে দিয়েছে ঘর থেকে, এরকম হবে। আমি আজকে একটা কথা বুঝতে পারলাম যে আমার মা যদি ব্লগ করে তাহলে ফ্যামিলির সবাইকেই রোস্ট করে ফেমাস হয়ে যাবে, দুদিনে ফেমাস হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমার মা ব্লগ করতে চাই নাই। একটু আগে আমাদের একটা শ্যুট হচ্ছিল, ঠিক আছে, দেখাচ্ছি তারা, ওয়েট। একটু আগে একটা শ্যুট হচ্ছিল যেখানে দাদা বাসন ধুচ্ছিল। এবারে ওই শ্যুটটার জন্য ও চুল ঠিক করছে। মা বলছে যে লে তো চুল নাই, চুল ঠিক করে কিছু হবে না। অ্যান্ড সত্যি একটা কথা বলবো, আমার মায়ের থেকে আর আমার দাদার থেকে সবাইকে শিখতে হয় যে নিজেদেরকে কিভাবে রোস্ট করা হয়। একটু আগে আমার দাদার সাথে একটা কথা হচ্ছিল যে তোর ঠোঁটটা না অনেক কালো হয়ে যাচ্ছে, এবার কয়লার বদলে তোর ঠোঁটটাকে নাম দেওয়া উচিত যে ব্ল্যাক ডায়মন্ড। তখন দাদার কি ডায়লগ সেটা দাদা নিজে বলবে, বল রে।
हमारे होंठ को देख के तो कोयला भी शर्मा जाए, बोले कि हाय रे हम तो कोयले से भी ज्यादा गोरे हैं। এই হচ্ছে নিজেকে রোস্ট করার ফল, বুঝলে তো? এই হচ্ছে নিজেকে রোস্ট করা।